গুরুজি, এমন একটা গল্প বলুন যেটা প্রত্যেকটা মানুষের মোটিভেশন যোগাবে। মোটিভেশন গল্প? তাহলে শোন। এক জঙ্গলে এক বিরাট রাজা ছিল, বাঘ রাজা। এবং সেই বাঘের বিরাট চেহারা। কিন্তু এক গ্রীষ্মকালে সেই জঙ্গলের আশেপাশে যে সমস্ত পুকুর ছিল, সব পুকুরের জল শুকিয়ে গিয়েছিল। খুবই জল তেষ্টা পেয়েছিল। তাই সেই জল খুঁজতে খুঁজতে 3-4টে জঙ্গল পেরিয়ে একটা জঙ্গলের কাছে একটা পুকুরে জল দেখতে পেল। জল দেখতে পেয়ে সে আর থাকতে পারলো না। সে আস্তে আস্তে সেই পুকুরের কাছে এগোতে থাকলো। এটা এক শিয়াল দেখতে পেল এবং শিয়াল সেটা দেখে তড়িঘড়ি ছুটে গিয়ে এই জঙ্গলের যে রাজা সিংহ, সেই সিংহকে বলল, রাজামশাই রাজামশাই, দেখুন আপনার জঙ্গলের যে পুকুরটা আছে, সেই পুকুরে জল খেতে এসছে অন্য বনের কোন এক বাঘ। রাজামশাই বলল, ঠিক আছে বাবা, জলই খাবে তো, এত দুশ্চিন্তা কেন করছো? তখন শিয়াল মামা বলল, রাজামশাই, আমি দুশ্চিন্তা করছি না, কিন্তু এই বনের রাজা তো আপনি। আপনার অনুমতি ছাড়া আপনার জঙ্গলে এসে আপনার পুকুরের জল খাবে, সেটা কি আমরা দেখতে পারি? এই কথা শুনে রাজা রেগে গেল। চলো তো দেখি কে আমাদের জঙ্গলের জল খাচ্ছে। এরপর রাজা শিয়াল মামার সঙ্গে হাঁটতে থাকলো এবং সে দেখতে পায় সেই বিশাল আকারের বাঘটিকে। রাজামশাই এগিয়ে যায় এবং যখন বাঘটি দেখে যে সিংহ তার দিকে আসছে, ভয়ে বাঘ গর্জন করতে শুরু করে। সেই গর্জন শুনে বনের রাজা আরো রেগে যায় এবং বাঘের দিকে দৌড়ে যায়। এরপর তাদের দুজনের মধ্যে বিরাট যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ অনেকক্ষণ ধরে চলতে থাকে। যুদ্ধ করতে করতে বাঘ আর সিংহ দুজনেই মারা যায়। এরপর শিয়াল এসে বাঘ আর সিংহ দুজনের মাংস খেতে থাকে এবং মনের আনন্দ বলতে থাকে, আহা, কতদিন এমন তাজা মাংস খাইনি। বন্ধুরা, এই গল্পটি থেকে আপনারা কি শিখলেন? লোকের কথা শুনে কোনো কাজ করতে নেই, তাহলে নিজের ক্ষতি হয়। যদি গল্পটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা। তাহলে আবার নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসবো।